السلام عليكم ورحمة الله. إن الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. معزز محترم حضرات علماء کرام মুরাব্বিয়ান کرام যুবক ভাইরা আমার পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা আমরা সকলে মিলে রব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করব যে মহান মুনিব আমাদেরকে সুস্থ রেখেছেন আল বাইতুল্লাহ আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য আমরা সেই মহান প্রভুর দরবারে একটু প্রাণ খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আলোচ্য বিষয় হচ্ছে স্বামী স্ত্রীর হক সম্পর্কে। আজ কয়েক সপ্তাহ ধরে হক নিয়ে কথা বলছি, পিতামাতার অধিকার, সন্তানের অধিকার। আজকে স্বামী স্ত্রীর তো হক আছে,
আমরা অনেকেই এই বিষয়গুলি ভালো করে জানি না। এই জন্য দাম্পত্য জীবনে আমাদের অনেক সমস্যা। স্বামী স্ত্রীর অধিকার সম্পর্কে যদি জানা থাকে তাহলে সংসার জীবনে সুখী হওয়ার জন্য অনেক ভালো হয়। যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে আবু দাউদের মধ্যে ইরশাদ করেছেন যে আমি যদি পৃথিবীতে কাহাকেও সিজদার হুকুম করতাম, পৃথিবীতে যদি কোনো মানুষকে সিজদা দেওয়ার হুকুম থাকতো, তা নবীজি বলেছেন আমি প্রত্যেক নারীকে বলতাম তারা যেন তার স্বামীদেরকে সিজদা করে। এইখানে হাদিস শরীফে এসেছে স্বামীর মর্যাদা স্ত্রীর চেয়ে বেশি। যেহেতু মানুষকে সিজদা করা বিধান আল্লাহ দেয়নি, কিন্তু যদি দিত তাহলে প্রত্যেক নারীদেরকে বলা হতো তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা করো। স্বামীদের কত মর্যাদা ইসলাম দিয়েছে এখানে। কারণ হচ্ছে আল্লাহ তাআলা নারীদের উপর পুরুষের বহু হক রাখিয়াছেন। আমাদের আসলে আমাদের স্ত্রীদেরকে লালন পালন করতে জীবনে আমাদের অনেক কষ্ট করতে হয়, সংসার পরিচালনায় কষ্ট আছে না? এই দায়িত্ব পালন করার কারণে আল্লাহ আলাদাভাবে সম্মান দিয়েছেন। সুনানে নাসাইয়ের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়, ইয়া রাসূলুল্লাহ, কোন স্ত্রী লোক বেশি ভালো? এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন স্ত্রী লোক ভালো? নবীজি উত্তর দিলেন, যে স্ত্রীর দিকে স্বামী দৃষ্টি করলে তিনি খুশি হন, স্ত্রীর দিকে তাকাইলে তার মনে শান্তি পায়, ভালো লাগে। অর্থাৎ স্ত্রীর আচার আচরণে তার ব্যবহারে স্বামী সন্তুষ্ট, তার দিকে তাকাইলে তার ভালো লাগে, আনন্দ লাগে, ওই স্ত্রী হচ্ছে উত্তম। এক নম্বর শর্ত নবীজি বললেন। দুই নম্বর হচ্ছে নবীজি বললেন যে স্ত্রী স্বামীর আদেশে অনুগত হয়, স্বামীর আদেশ মান্য করে, তিনি হচ্ছেন ভালো স্ত্রী। যে স্ত্রী শরিয়ত সম্মত যত কথা আছে, স্বামীর যত আদেশ আছে, এগুলা সুন্দর করে তিনি লালন পালন করেন। স্ত্রী যদি স্বামীর সব হুকুম মানে তাহলে স্বামী খুশি থাকে না? নবীজি বললেন যে স্ত্রী স্বামীর সব আদেশ হুকুমগুলি মান্য করে, সেই স্ত্রী লোক ভালো। তিন নম্বর নবীজি আরো বললেন যে স্ত্রী তার নিজের দেহ, মন, অর্থ সম্পদ লইয়া স্বামীর বিরোধিতা করে না। নিজের অর্থ সম্পদ, দেহ, মন নিয়ে স্বামীর কখনো বিরোধিতা করে না, এই স্ত্রী লোক ভালো। তিনটা গুণের কথা নবীজি বলেন। এক নম্বর হচ্ছে যে স্ত্রীর দিকে তাকাইলে স্বামী খুশি হন। এখন তো এমন জল্লাদ স্ত্রী অনেকের ঘরে আছে যে স্ত্রীকে দেখলে স্বামী ভয় পায়, সে এমন ব্যবহার করে, এমন রূপ করে, এমন ভাবে স্বামীর সাথে ঝগড়াঝাটি করে, ছেলে মেয়ে হয়েছে না পারে ছাড়তে আর না পারে রাখতে, এমন একটা মাঝামাঝি অবস্থানে তিনি সংসার করছেন। চুপে চুপে অনেক পুরুষ এখন মনে মনে অনেক কষ্ট নিয়ে জীবনযাপন করছে। হয়তো দুইটা বাচ্চা আছে, তিনটা বাচ্চা আছে, এই বাচ্চার মুখের দিক তাকাইয়ে তিনি কিছু সিদ্ধান্ত নিতে পারছেন না, তাহলে তাকে ছেড়ে দিতেন, তার মনে এমন কষ্ট। অনেক স্ত্রীকে স্বামী ভয় পায়, এরকম অনেক খবর আমাদের কাছে আছে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন স্বামীর শরীয়ত সম্মত যত আদেশ আছে এগুলা যে মানে ওই স্ত্রী লোক ভালো। কিছু স্ত্রী আছে তেড়ামি করে, স্বামী তাকে কাছে পেতে চায়, কাছে ডাকে, তার অসুস্থতাও নেই, কিন্তু সে ডাকে সাড়া দিচ্ছে না।
তা এই যদি স্ত্রী যদি সুস্থ থাকা অবস্থায় স্বামী তার সঙ্গ পেতে চায়, ডাকলে কাছে না আসে, তাহলে সেই স্বামীর উপর সেই স্ত্রীর উপর সারা রাত আল্লাহ ফেরেশতারা গজব দিতে থাকে, বদদোয়া করতে থাকে। এই জন্যে খবরদার, স্বামী যদি আপনাকে কাছে পেতে চায়, এই অবস্থায় আপনি অসুস্থ না থাকলে, বিশেষ কোনো ওজন না থাকলে আপনি এখানে দ্বিমত পোষণ করতে পারবেন না। এটা ইসলামের রীতি। 3 নম্বর হচ্ছে, অনেক সময় দেখা যায় ছেলে বিবাহ শাদীর পরে এখন চাকরি হবে, একটা সরকারি চাকরি মনে করেন, সেখানে কিছু টাকার প্রয়োজন, কিছু নিজে ম্যানেজ করেছে, আবার কিছু দেখা যায় শ্বশুর বাড়ি থেকে কি করছে, তাকে সহযোগিতা করেছে। এখন চাকরি হয়ে গেছে, কিছুদিন পরে স্ত্রীর সাথে একটু মনোমালিন্য হলেই স্ত্রী খোঁটা দেয়, আমার বাবার বাড়ি থেকে টাকা দিছি আর চাকরি হয়েছে, এখন তুমি বড় বড় কথা বলো, এই বলে স্বামীকে মাঝে মাঝে হ্যাঁ করে। আছে না এরকম? বা ব্যবসা বাণিজ্য শুরু করছে, স্ত্রীর কিছু টাকা ছিল বা শ্বশুর বাড়ি থেকে কিছু টাকা দিয়ে হেল্প করছে, যৌতুক চাই আনে না, বিয়ের অনেক পরে সে একটা কাজে ধরেন হেল্প নিছে, ব্যবসা বাণিজ্যের জন্য কিছু টাকা নিয়েছে। এই মুহূর্তে স্ত্রী এটা বলেও মাঝে মাঝে স্বামীকে ধমক দেয়, খোঁটা দেয়, ছোট করে, আমার বাবার টাকায় ব্যবসা করে আজকে ধনী হয়েছে, এখন আমার সাথে বড় বড় কথা বলো। এই যে আমাদের স্বামীকে খোঁটা দেওয়া, স্বামীকে হেল্প করা, এটা জঘন্যতম অপরাধ। আর কোনো উপকার করে কাউকে খাওয়াবার পরে এটা খোঁটা দেওয়া ইসলামে এটা জঘন্যতম অপরাধ। কাউকে যদি উপকার করার পর আবার সেটা নিয়ে খোঁটা দেয়, তাহলে তো উপকারের করেই থাকে। উপকার করতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য একটা না উপকার করবে, এটাই হচ্ছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আজকে নসিহতগুলি মা বোনদের শোনা উচিত। কাছাকাছি যারা যে মা বোনরা আমার মাইকের আওয়াজ যায়, আপনারা খেয়াল করে একটু শুনবেন দয়া করে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিবাহ আবদ্ধ হলো, বিবাহ শাদী হয়ে গেল, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অনেক বড় ধনী মানুষ ছিলেন, বড় ব্যবসায়ী ছিলেন আরব জাহানের মধ্যে। নবীর সঙ্গে যখন বিবাহ শাদী হলো, আরব জাহানের লোকেরা সবাই তার সঙ্গে ব্যবসা বাণিজ্য লেনদেন সব বন্ধ করে দিলেন, তাকে বয়কট করলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুই বুঝতে পারেন না যে নবীর সাথে বিবাহ হওয়ার কারণে তারা আমার সঙ্গে ব্যবসা বাণিজ্য লেনদেন সব কেন বন্ধ করে দিল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এলাকার গণ্যমান্য ব্যক্তি সবাইকে দাওয়াত দিলেন, দাওয়াত দিয়ে বাড়িতে বড় খাবার আয়োজন করলেন। খাবার শেষ হয়ে গেল, খাবারের পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবার সামনে দাঁড়াইলেন, দাঁড়ায় তাদেরকে বললেন, আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই। সবাই বললেন বলেন। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আপনারা বলেন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন? সবাই বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আরব জাহানের সবার চাইতে সুন্দর, আমরাই তো তাকে আলামিন খেতাব দিয়েছি। তারপরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে আবার প্রশ্ন করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বংশে জন্মগ্রহণ করেছে তার বংশমর্যাদা কেমন? সবাই বলল আরব জাহানের মধ্যে সবচেয়ে নামি দামি বংশ, সেই বংশেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার প্রশ্ন করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারীরিকভাবে তাকে দেখতে শক্তি সামর্থ্য সৌন্দর্যের দিক থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন? তিনি বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সুন্দর মানুষ আরব জাহানে আর কেউ নাই। সুবহানাল্লাহ। এরপরে তিনি বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে যখন আমার বিবাহ হলো তখন তোমার আমার সাথে ব্যবসা বাণিজ্য লেনদেন সব কেন বন্ধ করে দিলে?
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিবাহ হয়েছে তাই তখন সবাই বলল, হ্যাঁ তুমি ধনী মানুষ, তোমরা বড় বড় ধনী মানুষের সাথে বিবাহে আবদ্ধ হবে, তুমি কেন এতিম মুহাম্মদ গরিব তার সাথে বিবাহ করছো কেন? এই জন্য আমরা সবাই রাগ করেছি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিব এই জন্যে, তাহলে তোমরা সবাই সাক্ষী থাকো, আমার যত সম্পদ আছে স্তবর স্তবর সব সম্পদ এই মুহূর্তে আমার স্বামী মোহাম্মদকে দিয়ে দিলাম। এখন সবাই বলো আমার স্বামী আরব জাহানের মধ্যে ধনী না গরিব? আবার তিনি বললেন, আমি কোনো শর্ত চাই না, বিনা শর্তে সব সম্পদ তাকে দিয়ে দিলাম। সে আমাকে ইচ্ছা করলে রাখতেও পারে, ছেড়েও দিতে পারে, আমার কোনো দাবি নাই, আমি সব সম্পদ আমার স্বামীকে দিয়ে দিলাম। সেই মুহূর্তে হাজার মানুষের সামনে তার স্বামীর মর্যাদা গরিব বলে তিরস্কার করে মানুষ তাকে ধনী বানাই দিলেন। কেমন স্ত্রী সুবহান! এ হচ্ছে আমাদের ইসলামের যে মহিষী নারী, তাদের ইতিহাস, তারা স্বামীকে এভাবে সম্মান দিয়েছে। গরিব তাই সবার সামনে সবার চেয়ে ধনী বানাই দিয়েছে। সবাই মুখে চুলকানি মেখে ওখান থেকে বাড়ি চলে গেলেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেই সম্পদগুলি খরচ করে করে ইসলামের কাজে ব্যয় করেছে। সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একমাত্র নারী, পৃথিবীতে একজন নারীকে স্বয়ং রব্বুল আলামিন সালাম দিয়েছিল। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত ভালোবাসতেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার কিনারে গভীর রাতে দাঁড়ায় থাকতেন। নবী যেদিনের দাওয়াত দিতে যাইতেন অনেক সময় আসতে অনেক রাত হয়ে যেত, শুধুমাত্র গভীর রাতে আইসে একবার ডাক দিত খাদিজা বলে, সাথে সাথে দরজা খুলে দিত। একদিন নবী বললেন, খাদিজা এত গভীর রজনীতে সবাই ঘুম, তুমি একটা ডাক দেওয়ার সাথে সাথে তুমি দরজা খুলে দাও, তুমি কি ঘুমাও না? তখন বললেন, স্বামী হে, আপনি সারাদিন কত কষ্ট করে দাওয়াত দেন মানুষকে, ক্লান্ত শরীর, আর আমি যদি ঘুমাই থাকি আর আপনি এসে বারবার ডাকতে থাকেন আপনার অনেক কষ্ট হবে, তাই আমি ঘুমাই না এখানে দাঁড়াই থাকি আর তাসবিহ তাহলিল করতে থাকি। কত ভালোবাসতেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন দুঃখের দিনের সাথী। যে সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কায় পাও রাখার জায়গা ছিল না, খালি শুধু বাহিরে নামলে যখন দাওয়াতে যাইতেন তাইফবাসীরা নবীজির গায়ে পাথর মেরে রক্তাক্ত করে ফেলেছে, জুতা মোবারক আটকে গেছে। ওই নূরের চেহারায় কুরাইশদের বড় বড় নেতারা তারা লাগাই দিত বাচ্চাদের, আর তারা পাথর মারত, পাগল বলতো। আমার সাহেবুকুম বিমাজনুন, কাফেররা বলতো পাগল। আল্লাহ বলছেন আমার নবী পাগল না, পাগল তোমরা। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহায় ধ্যান করতেন, সেই সময় ৬০০০ ফিট উপরে এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি খাবার নিয়ে সেই একজন নারী ৬০০০ ফিট পাহাড়ে ওঠা কি এত সোজা? এখন তো কাইটি কুইটি অনেক সুন্দর ব্যবস্থাপনা করেছে, সে সময় তো এরকম উন্নত ব্যবস্থা হয়নি। সেই পাহাড়ে বাইয়ে বাইয়ে উঠে তার জন্য খাবার নিয়ে যায়। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে দিতে যখন একেবারে ক্লান্ত হয়ে যেত, মানুষ কেউ দাওয়াত গ্রহণ করে না, তাকে গালি দেয়, ঢিল মারে, কত নির্যাতন, নবীজি মনক্ষুণ্ণ হয়ে বাসায় ফিরতেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে তাকে এমন মোটিভেশনাল কথা বলতেন, উৎসাহ দিতেন, দেওয়ার কারণে সে আবার পূর্ণভাবে এনার্জি ফিরে পাইতেন দাওয়াত দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আর আমাদের অনেক নারীরা আছে, মা বোনরা আছে, তারা স্বামী যদি একটু বিপদে পড়ে সে সময় সে আরও তাকে বেশি কষ্ট দেয়। যদি অসহায় হয়, টাকা পয়সা কম হয়, তাকে আরও তিরস্কারমূলক কথা বলে, তখন সে মনের দিক থেকে আরও ভেঙে পড়ে না। বিপদে পড়লে উৎসাহ দেওয়া উচিত, আর এরা তখন আরও বেশি করে, তুমি অযোগ্য, কিছু পারো না, অমুকে অনেক কিছু পারে, অমুকের টাকা পয়সার অভাব নাই, এভাবে কথা বলে, তাই না? সবাইকে সমান হবে, সমাজের মানুষ গরিব ধনী এটা তো আল্লাহরই না, আল্লাহর ইচ্ছা। যাই হোক, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ পাক
আলামিন সরাসরি তিনি সালাম দিয়েছিলেন। পৃথিবীর মধ্যে শুধু একজন মালিক আল্লাহ সালাম দিয়েছিলেন। কয়টা কারণে? দুইটা কারণে। খাদিজার উপর আল্লাহ এত সন্তুষ্ট হয়ে গেলেন। এক নাম্বার হচ্ছে নবীজিকে বেশি ভালোবাসতেন, স্বামীকে অনেক মহব্বত করতেন, নবীজিকে প্রাণ দিয়ে ভালোবাসতেন। দুই নম্বর হচ্ছে তার সমস্ত সম্পদ ইসলামের কাজে ব্যয় করেছেন। কৃপণ ছিলেন না, সব সম্পদ উদ্ধার করে ইসলামের জন্য বিলীন করে দিয়েছেন। যেমন ছিল দানশীল, তেমন ছিল স্বামীর মহব্বত, ভালোবাসা। এই দুইটা কারণে স্বয়ং রব্বুল আলামিন খাদিজাকে সালাম দিয়েছেন। যখন জিবরাইল সালাম নিয়ে আসলো, নবীজিকে জানাইলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ সালাম পাঠিয়েছেন। এই খবর যখন নবীজি খাদিজাকে জানাইলেন, খাদিজা মনের খুশিতে কেঁদে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সালামের জবাব কিভাবে দিতে হয় আমি তো বুঝি না, আমার পক্ষ থেকে আপনি সালামের জবাব দিয়ে দেন। সুবহানাল্লাহ। স্বামীর খেজমতে কত মানুষ জান্নাতের সরদারিনী হয়েছে। এই জন্য আমাদের আসলে সমাজে স্বামীর খেদমত, ভালোবাসা বর্তমানে নাই, একেবারেই সম্পূর্ণ উল্টা হয়ে গেছে। মাজাহিদ ইসলাম কিতাবের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, স্বামীর যদি গায়ে মাথা হতে পা পর্যন্ত রোগে আচ্ছাদিত হয়ে যায়, পুজে ভরে যায়, আর স্ত্রী যদি জিহ্বা দিয়া চেটে চেটে স্বামীর পুজ পরিষ্কার করে দেয়, তারপরেও স্বামীর কৃতজ্ঞতা শেষ হবে না। স্বামী এমন একজন ব্যক্তি, কারণ একজন পুরুষ সে এই স্ত্রীকে ছেলে মেয়ে লালন পালনের জন্য পরের জুতা সাফ করে, আছে না? এই জুতা সাফ করা টাকা নিয়ে স্ত্রীর ভরণ পোষণ দেয়। একজন পুরুষ ম্যাথইনের কাজ করে, আমাদের এলাকার সমস্ত পায়খানাগুলিওতে কেউ না কেউ সাফ করে, ম্যাথইনের কাজ করে না, আছে না? এই কষ্টের টাকা নিয়ে স্ত্রীর ভরণ পোষণ দেয়, এই কষ্ট তিনি করে। একজন পুরুষ সাগরে মাছ ধরতে যায়, এই সাগরে যাওয়া মানে জীবনটা একেবারে পরিপূর্ণ রিস্ক। কত মানুষ দেখলাম সাগরে যাইয়ে ঝড় উঠছে, সাগরের যে পানি ঢেউ সেটা পাহাড়ের মতো হয়ে আসে, ওই ঢেউতে পড়লে আর নৌকা বাঁচে না, তখন ডুবে অনেক মানুষ জীবন হারায়। এত কষ্ট, এত রিস্ক নিয়ে একটা মানুষ টাকা পয়সা ইনকাম করে তার স্ত্রীর মুখে হাসি ফুটাবার জন্য এই কষ্টটা করে। সব পুরুষই আমরা করে থাকি, তাই না? একজন স্বামী নিজের জোয়ান বয়সে স্ত্রী, ছেলে মেয়ে, বাপ মা সব রেখে বিদেশে যাইয়ে থাকা বছরের পর বছর, এটা কি কম কষ্ট? অনেক কষ্টের বিষয় না? এত কষ্ট তিনি করেন, এই জন্য স্বামীদেরকে আল্লাহ পাক খেদমত করা ফরজ করে দিয়েছেন। এটা আল্লাহ পাক এত গুরুত্ব দিয়েছেন, যেহেতু সে অনেক কষ্ট করে, তার মর্যাদা আল্লাহ পাক এভাবে বাড়িয়ে দিয়েছেন। তাই জন্য আমাদের মা বোনদের উচিত, তারা যদি স্বামীর খেদমত করে তাদের কত ফজিলত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজিতে হাদিসটা এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো স্ত্রী লোক মারা যায় স্বামীর আগে, আর ওই স্বামী যদি মুখ থেকে বলে আমার স্ত্রীর উপর আমি সন্তুষ্ট ছিলাম, নবীজি বললেন ওই স্ত্রী জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কত গুরুত্বপূর্ণ একটা বিষয়। শুধু স্বামীকে খুশি রেখে যদি মারা যায়, তবে শর্ত ঈমান থাকা লাগবে। ঈমান যদি থাকে, অন্য অনেক ত্রুটি আছে, কিন্তু স্বামী তার উপর সন্তুষ্ট, তার খেদমতে, এই স্বামী যদি বলে আল্লাহ আমি আমার স্ত্রীর উপর খুশি, আল্লাহ পাক বলছেন ওই লোকটাকে আমি জান্নাতবাসী করে দেবই না। প্রত্যেক মা বোনদের উচিত তার স্বামীর এমন খেদমত করে, এই কথাটা যেন সব স্বামী বলতে পারে, এমন খেদমত করা উচিত। তিরমিজির বর্ণনা এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, স্বামী কোনো প্রয়োজনে যদি স্ত্রীকে ডাকে, সে যদি রান্না বান্না গুরুত্বপূর্ণ কাজে আছে বা এমনকি নফল নামাজে আছে, এ অবস্থায় স্বামী দরজায় ডাক দিলে নামাজ ছেড়ে দিয়ে দরজা খুলে দিতে হবে।
রান্না বান্নার কাজ স্থগিত করে সাথে সাথে দরজা খুলে দিতে হবে। রান্নার অজুহাত দেখিয়ে স্বামীকে আপনি 2 মিনিট দাঁড় করায় রাখবেন, এটা জায়েজ না। রান্না বান্না স্থগিত হয়ে যাবে, নফল নামাজ বন্ধ হয়ে যাবে, স্বামীর ডাকের গুরুত্ব কম। কারণ নফল নামাজ আর স্বামীর ডাকের সারা এটা দেয়া খরচ। নফল নামাজ চাইতে অনেক গুরুত্ব বেশি না? এই জন্য নফল নামাজ পর্যন্ত ছেড়ে দিতে পারবে স্বামীর ডাকের জন্য। আবার যদি মা বাবা সন্তানকে ডাক দেয়, সেও যদি নফল নামাজে থাকে, মা বাবার ডাক তার এই নফল নামাজ ছেড়ে দিয়ে তার গুরুত্ব বেশি। আপনার নফল নামাজ আর মা বাপের কথা শোনা খরচ। এই গুরুত্বগুলো জানতে হবে আমাদের। আমরা অনেকেই অনেক অজুহাত দেখায়, স্বামী ডাকতে ডাকতে অনেক সময় বিরক্তি হয়ে যায়, কিন্তু এটা জায়েজ না। সাথে সাথে আমাদের স্বামীদের গুরুত্ব দিতে হবে মা বোনদের। মাজালিস রাব্বানি কিতাবের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নবীজি যখন মেরাজে গেছেন, মেরাজে যখন জাহান্নামের মধ্যে তিনি ঢুকলেন, ঢোকার পরে তিনি দেখেন একজন মহিলা জিহ্বার সাথে লোহার হুক দিয়ে তাকে ঝুলিয়ে রাখা হয়েছে। বাজারে গরু ছাগল কাটার পরে লোহার হুক দিয়ে এরকম যেরকম ঝুলিয়ে রাখে, এক নারীর জিহ্বায় লোহার হুক দিয়ে এভাবে ঝুলিয়ে রাখা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে হতাশ হলেন। আর সাথে ছিল জিবরাইল। জিবরাইল বলল, ইয়া আখি জিবরাইল, এই মহিলার অবস্থা কেন? জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা তার জিহ্বা দিয়ে তার স্বামীকে কষ্ট দিয়েছে, আর বাড়ির প্রতিবেশী যারা আছে সবার সাথে ঝগড়াঝাটি করত, এই কারণে তার এই শাস্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটু সামনে অগ্রসর হলেন। এরপরে দেখেন আর একজন নারীর স্তনের সঙ্গে লোহার হুক দিয়ে তাকে ঝুলিয়ে রাখা হয়েছে জাহান্নামের মধ্যে। তখন জিবরাইলকে নবীজি আবার জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল, এই মহিলার অবস্থা কেন? তখন জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলার স্বামী থাকা সত্ত্বেও সে পর পুরুষকে তার স্তন দান করেছে, পরকিয়া করেছে। স্বামী থাকা সত্ত্বেও সে পরকিয়া করেছে, এই কারণে আল্লাহ পাক তাকে শাস্তি দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের মধ্যে আরেকটু সামনে অগ্রসর হলেন। আরেকটু সামনে অগ্রসর হয়ে দেখেন এক নারীর পায়ের সঙ্গে লোহার হুক দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল, এই মহিলাকে উল্টা পিঠে এভাবে ঝুলিয়ে রাখা হয়েছে কেন? তখন জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা তার স্বামীর অনুমতি ছাড়া বাজার ঘাটে চলে যাইত, বাপের বাড়ি, আত্মীয় স্বজনের বাড়ি, স্বামীর অনুমতি ছাড়াই তিনি ইচ্ছা স্বাধীন মতন ঘোরাফেরা করত। স্বামীর অনুমতি ছাড়া বাজার ঘাটে যাওয়া জায়েজ আছে? এটা জায়েজ নাই। অথচ সে মানত না, স্বাধীন মতো চলাফেরা করত। এই কারণে আল্লাহ পাক তাকে এই শাস্তির ব্যবস্থা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু সামনে গেলেন। আরেকটু সামনে যাওয়ার পরে দেখেন এক মহিলা হাতের সঙ্গে লোহার হুক দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। আবার নবীজি জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল, এই মহিলার অবস্থা কেন? তখন জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা তার স্বামীর সংসারে টাকা পয়সা অর্থ সম্পদ এগুলা সে গোপনে বন্ধু বান্ধবকে দিয়ে দিত, তারপরে বাবার বাড়ি নিয়ে আলাদা সম্পদ করত, চুরি করতে। এক কথা, সংসার থেকে অনেক মা বোনরা না বলে টাকা পয়সা নেয়, এরকম আছে না অনেক? আমি জানা মতে এমনও দেখেছি, যুবক বয়সে বিবাহ শাদী করে বিদায় করেছে, টাকা পয়সা পাঠায়, এদিকে আরেক ছেলের সাথে সে পরকিয়া করে তাকে বাইক কিনে দিচ্ছে। ভালোবাসায় বাইক কিনে দিচ্ছে, স্বামী এত কষ্ট করে টাকা পাঠায়, সেই টাকা দিয়ে আরেক ছেলের সে বাইক কিনে দেয়। এই যে অপরাধ করেছে, এটা কি শেষ হয়ে গেছে? কোনো অপরাধের শেষ নাই, কঠিন বিচার হবে কিয়ামতের ময়দানে। সেই ছেলে লক্ষ লক্ষ টাকা পাঠাইছে তার অ্যাকাউন্টে,
এই খবর শুনে সে বাড়িতে আসছে পরে তাকে দাঁড়িয়ে নয়, তার সাথে যাবেই না। টাকা পয়সা সব ব্যাংক ব্যালেন্স সব শেষ করছে, আর এক ছেলের সাথে চলে গেছে। এই যে বেঈমানি। আর এটাকে অন্য একটা হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই লোক একজনের স্ত্রী গোপনে বা একজনের গোলামকে ভাগাই নিয়ে যাইবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এ আমার উম্মত থেকে খারিজ হয়েছে। এমন চলছে না আমাদের সমাজে অনেক। আর একজনের স্ত্রী আপনি ফোনে সংসার ভেঙে দিলেন, কিয়ামতের ময়দানে আপনার স্থায়ীভাবে জাহান্নাম হবে। এই প্রতারক কখনো নবীজির উম্মত হতে পারে না। নবীজি বলছেন এ আমার উম্মত হতে পারে না, এটা আমার উম্মত থেকে খারিজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির বর্ণনার একটি হাদিসের সাথ করেছেন, যার চরিত্র ভালো তিনি পূর্ণ মুমিন। তোমাদের মধ্যে যাহারা তাদের বিবিদের নিকট ভালো, তারা প্রকৃতপক্ষেই ভালো। এখানে নবীদের পক্ষে নবীজি বলেছেন, ইসলাম সবার পক্ষে কথা বলে, মা বোনদের পক্ষে বলেছেন। যেই স্বামী সুন্নতি স্বামী, নবীজির মতো আদর্শ স্বামী, তার স্ত্রীর কাছে স্ত্রী বলে যে না আমার স্বামী অনেক ভালো, তার আচার আচরণ অনেক সুন্দর, নবীজি বলেছেন সত্যিকারই লোকটা ভালো। কারণ আল্লাহ পাক কোরআনে বলেছেন একজন স্বামী হচ্ছে একজন আর একজনের পোশাক স্বরূপ। পোশাকের সাথে তুলনা করছে আল্লাহ। এই পোশাকের কথা কেন বললেন? পোশাক হচ্ছে আমাদের গায়ে মিশে থাকে। কি করে? পোশাক গায়ে লাগে থাকে না? একজন স্বামী রাতে দিনে অন্ধকারে গোপনে সবসময় স্বামীর সাথে থাকে। আর স্বামী ভালো না মন্দ, ভণ্ড না ভালো, এটা স্ত্রী ভালো বলতে পারে, ঠিক না? অনেক পীর আছে সামনে, বাইরে আসলে অনেক বড় পীর, আমি এই বড় বড় লেকচার দেই, কিন্তু আমি দেখা যায় মনে করেন আমি বাসায় যাই নামাজ পড়ি না। যদি এমনটা হয় তো এটা দেখে কে? আমার স্ত্রী দেখে। অনেক মুফাসসির তাফসীর করে, আমরা এরকম খবর পাইছি, দেখেছি, বাড়ি গেলে নামাজ পড়ে না। ঢাকা থেকে একজন ইমাম সাহেব, তিনি বাড়িতে আসছেন, আইসে জুমার নামাজ পড়ে না, বাড়ি বসে নামাজ পড়ে জোহর। তাকে ধরা হয়েছে, কইছে ওই ওজোর আছে। একজন পুরুষ মানুষ, আলেম মানুষ, জুমার নামাজ ত্যাগ করতে পারে, আবার সে এসে কি করে? ইমাম হতে পারে। তা হুজুর হইলেই যে সবাই ইমাম হয়, আসলে এটা আসলে ঠিক নয়। ইমান হচ্ছে আল্লাহ পাকের একটা দৌলত, নিয়ামত, যার ভাগ্য ভালো তিনিই পাবে। সেটা একজন সাধারণ মানুষও পেতে পারে, আবার একজন আলেম হইয়াও হারাইতে পারে। তাই জন্য আমাদের আল্লাহ পাক যেন ইমানের উপর সবাইকে সঠিকভাবে থাকার তৌফিক দান করে। তিরমিজির বর্ণনায় এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যাহার দুই স্ত্রী আছে, খুব ভালো করে শোনেন, এখন দুইটা হাদিস বলবো, এরপর শেষ করে দিব। যাহার দুইজন স্ত্রী আছে, সে যদি স্ত্রীদের প্রতি সমান নজরে না দেখে, কিয়ামতের ময়দানে তাকে পাথর ভাঙ্গা অবস্থায় উঠানো হইবে। দুই বিয়া করা ভালো, করা যায়, জায়েজ আছে, কিন্তু ঝামেলাও কিন্তু আছে। আল্লাহ পাক বলছেন তোমার সামর্থ্য থাকলে যদি একান্ত প্রয়োজন হয় দুইজন করতে পারো, মাসনা, দুইজন করা যায়। কিন্তু আবার বলছে যদি এটা তুমি ইনসাফ ভিত্তিক সুন্দর করে না চালাইতে পারো, তাহলে একজন কিন্তু ভালো। এই দুইজন স্ত্রী যদি হয়, আপনি যদি নূতন একজন আইনে আগের বউরে এখন আর সময় টময় দেন না, নিজের ইচ্ছা মতন এদিকে টাকা পয়সা খুব বেশি খরচ করেন, বড় বড় কষ্ট দেন, এখানে 6 মাস থাকেন, ওখানে 2 মাসও না, এটা কি ঠিক হয়েছে? এই যে বৈষম্য করেছে, কিয়ামতের ময়দানে নবীজি বলছেন তাকে পাঁজর ভাঙ্গা অবস্থায় উঠে, এই পাও টাইনে টেনে হাঁটতে হবে। এই জন্য খবরদার, যদি কারো 2 স্ত্রী থাকে, আপনারা ইনসাফ একটু রুটি করবেন না। এ বাড়ি যদি দালান হয় আলাদা আলাদা রাখবেন, জিনিসপত্র আলাদাভাবে কিনলে সব একই মাপের, একই রকম মাপ করে দিতে হবে। এ বাড়ি 1 মাস থাকলে ও বাড়ি 1 মাস থাকতে হবে, কম বেশ করা যাবে না, তাহলে খবর আছে। সুনানে তারগীবের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো পুরুষ বিবাহ করিয়া স্ত্রীর মহার আদায় না করে, কিয়ামতের দিন তার হাসর নাসর হবে বেবিচারদের সাথে। নাউজুবিল্লাহ। বিবাহ করছে, স্ত্রীর মহার দেবে বলে ধোঁকা দিতে দিতে একসময় সংসার করতে করতে পুরো হয়ে গেছে, আর মহার দেয়নি,
তা কিয়ামতের ময়দানে তার হাসর নাসর হবে জিনা ব্যভিচারীদের সাথে। ভয়ঙ্কর কথা না? শুধু তাই নয়, সন্তানগুলি হবে সব অবৈধ সন্তান। সন্তানগুলি অবৈধ হবে না, আপনার সন্তানগুলি হবে অবৈধ সন্তান। আর কিয়ামতের ময়দানে জিনা ব্যভিচারীর কাতারে হাসর নাসর হবে, জাহান্নামে যাওয়া লাগবে। সাবধান, যারা এখনো মহার দেননি, বলে ওই মাফ করে দিয়েছে, মাফটা বলে হয় না। লাঠি দিয়ে কয়েকটা বাড়ি দেন, বাবার বাড়ি যাই দেখবেন আপনারা এই যৌতুকের টাকা নিয়ে মহারের টাকা দাবি করে বড় একটা কেস সাজাই দেবে আপনার নাম। তা যদি মাফ হয়ে যায়, সে তো বলবে যে আমি যৌতুকের টাকা, মহারানার টাকা মাফ করে দিছি, মামলা টামলা বাবা দিও না, মামলা করা যাবে না। এখানে কেউ বলবে? সে তো বলবে মামলা কষাই দিবে। তাহলে মামলাই যদি দেয়, আপনার সেই মহারের টাকার দাবি করে আপনার সম্পর্ক খারাপ হয়েছে, আচরণ খারাপ করছেন, মামলা দিছে, তাহলে তো মাফ হয়েছে, সে মাফ করছে মন থেকে। এগুলা মুখের বিষয় না, এগুলা বাস্তবে দিতে হবে। যারা এখনো দিয়ে নেয়, বাকি আছে, আপনারা দিয়ে টাকা পয়সা জমি জমা দিয়ে শোধ করে তারপর মাপ টাপ চাইলে আল্লাহর কাছে ক্ষমা চাইেন। এখন আমাদের মধ্যে অনেকেই এগুলো ঠিক মতন আদায় করে না, এরকম অনেক আছে। খবরদার, এই মহারের টাকা আপনার পরিপূর্ণভাবে দিয়ে তারপরে আপনি করবেন। টাইম তো বেশি হয়ে গেছে। আরো অনেক গুরুত্বপূর্ণ কথা ছিল, সামনে আবার বলবো। স্বামী স্ত্রী যদি একজন একজনকে সালাম দেয়, মুসাফা করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার হাতের গুণাগুলি ঝরে যায়। একজনের যদি একজনের দিকে মায়ার নজরে তাকায়, তাহলে আল্লাহ পাকের রহমত তাদের উপর নাজিল হয়। এই জন্য খবরদার, আপনারা ঘরে সালাম দিবেন। সালাম কালামও চলে না। যে ঘরে স্বামী যায় আসে সবসময় সালাম দেয়, স্ত্রী সালাম দেয়, দরজা খুলে, এই ঘরটা রহমতে পরিপূর্ণ হয়ে যায়। কিন্তু আমরা ইসলামের যে কালচারগুলি আসলে এখনও অনেকের ঘরে বাস্তবায়ন করতে পারিনি, আর জানার চেষ্টাও করি না। এগুলো আমরা সবের ঘরে বাচ্চাদেরকে শিখিয়ে দেবেন, আসা যাওয়া ঘরে সালাম দিবে, স্ত্রীর দরজা খুলে সালাম দিবে, আপনি সালাম দিবেন। সবসময় আল্লাহ রহমত নাজিল হইতে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে স্বামী স্ত্রীর অধিকার আদায় করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। যাদের সুন্নাহ বাকি সুন্নাহ Well,